নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তারপরে এখন অনেক রাত বাজে মনে হয় প্রায় 1টা। এখন এত রাতে আমাদের মন চেয়েছে খিচুড়ি খাইতে, গরুর মাংস দিয়ে আর হচ্ছে আচার দিয়ে। আপনাদের যে কালকে আচারটা দেখাইছিলাম, আজকে দিনের বেলা আচারটা যে বানাইছে, তো সেই আচার দিয়ে, জলপাই আচার দিয়ে এখন আমরা খিচুড়ি খাবো। খিচুড়ির কালারটা আপনাদের একটু দেখাই। এত সুন্দর একটা কালার হয়েছে খিচুড়ির, বলার মতো না। একটু দেখেন, দেখেন, ওয়াও, কি সুন্দর একটা খিচুড়ি হয়েছে। দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে, মানে দেখেই আচার দিয়ে খাইতে ওফ সেরকম লাগবে, অনেক মজা হবে। তো আরও আছে এখানে, এই যে গরুর মাংস, এই যে গরুর মাংস দিয়ে, তারপর হচ্ছে এই গরুর মাংস দিয়েই খাবো। কিছু দিয়ে মজা, তাই না? বানানো আচার, বাসায় বানানো আচার দেখেন, বয়মে ভরে ফেলছি। এই যে কড়াইয়ের মধ্যে আচারটা বানানো হয়েছে না, তো এখন বয়মে ভরে ফেলছি। আর শীতের মধ্যে এই আচার দিয়ে খিচুড়ি খেতে যে একটা মানে স্বাদ লাগবে, বলার মতো না। গরম গরম খিচুড়ি, গরুর মাংস, দেখেন চুলটা লাউলা হয়ে রয়েছে, শুয়েছিলাম। তো এখন খাবো, খাওয়া দাওয়া করে পরে আবার ঘুমাইতে যাব, আবার সকালবেলা আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ। তো আপনারা ভাইয়ারা, যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন যারা দেখবেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর কি বলে, লাইক কমেন্ট করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। তো আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি। আমিও খিচুড়িটা খাই। দেখেন আম্মু বাড়তেছে, গরম ধোয়া উঠতেছে, দেখেন, ইস, গরম ধোয়া উঠতেছে, দেখছেন? এই যে গরম গরম খিচুড়ি, ও সেই লাগবে আচার দিয়ে খেতে। আমার তো আর দেরি সইতেছে না। এই এই সাইডে আচার দাও। হ্যাঁ, এই আচার দিয়ে ওফ মজা করে খাবো গো, অনেক মজা করে খাবো। হ্যাঁ, আল্লাহ। তো আপনারা ভাইয়েরা দেখলেন তো কালকে রাতের বেলা আমরা কত মজা করে খিচুড়ি খেলাম আচার দিয়ে। এই শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খেতে যে কতটা ভালো লাগে। এখন আমি এক বাটি খিচুড়ি মরিচের ভর্তা দিয়ে খাইছি, পেঁয়াজের ভর্তা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে, অনেক। তো এখন চা খাবো। আর যে কি পরিমাণ শীত, ওরে আল্লাহ, ঢাকা শহর বলে শীত নাই, শীতে বাঘেও মনে ভয় পায়, এমন পরিমাণ শীত। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর আমার কি বলবো, আমি তো আর মানে সংসারের কোনো কিছুই দেখাতে পারি না যে এটা আমার ওইটা আমার। তো যতটুকু পারি সম্ভব আমি দেখাই আমার কাজকর্ম, আমার ব্যস্ততা, আমার ঘুরতে যাওয়া, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর এখন একটু চা খাই নি। হ্যাঁ, গরম গরম চা তো শীতের মধ্যে, চাটা খেলে কি যে ভালো লাগে। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি সবসময় চাই আমি আপনাদের সাথে আমার ভালো মন্দ, ভালো লাগার মুহূর্তগুলো শেয়ার করতে। আর আমি কোথায় কোথায় ঘুরতে পছন্দ করি, কোনটা কোনটা ভালো লাগে আমার কাছে, সেটা অবশ্যই আপনারা সবাইয়ের মধ্যে যারা যারা আমার ভিডিও দেখেন বুঝে গেছেন, জানেন।
তো শীত দেখে আসলে কি যে বাইরে যাইতে পারতেছি না, অনেকটা শীত তো, যে কারণে বাইরে যেতে পারতেছি না। আর দেখি চেষ্টা করব আপনাদের বাইরে যাওয়া, যে ঘোরার ভিডিও দেওয়ার জন্য, রাতের সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর দেখানোর চেষ্টা অবশ্যই করব আমি। তো আর হলো আমার এই সিঙ্গেল মাদারের লাইফটা আপুরা ভাইয়ারা, আমি সব বলবো, আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন, সব কিছু। আমি 16 বছর একটানা স্কুলে জব করছি, স্কুলে টিচিং করছি। তো ওখানে স্কুলে যখন ছিলাম তখন তো মানে অত ইউটিউব সম্বন্ধে আমি ভালো বুঝতাম না, জানতাম না। তখনকার ভিডিওগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করতাম তাহলে মনে হয় আপনারা অনেক কিছুই বুঝতে পারতেন। ওই ভিডিওগুলি যদি শেয়ার করতাম আমার স্কুল জীবনের, আমার মানে স্কুলের যে টিচিং প্রফেশনের যে সময়টা গেছে কতটা, ওই সময়টা আমার খুব আনন্দে, খুব খুব ভালো কাটছে, খুবই ভালো কাটছে। তো দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন, সব কিছু। তো আপুরা ভাইয়েরা, এখন রাতের বেলা আমি তরকারি রান্না করার জন্য সব কিছু রেডি করছি। এখানে শিম কাটতেছি, শিম দিয়ে আলু দিয়ে, এই যে শিম, এই যে ছোড়া শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর আমরা সবসময় কি করি বাসায়, রাতের বেলায় রান্না করি। রাতের বেলা রান্না করি এই কারণে যে গ্যাস থাকে না, এটা হচ্ছে বিশাল সমস্যা, বিশাল একটা প্রবলেম। এই শীত সিজনে দিনের বেলা গ্যাস একদমই থাকে না। তারপরে ভাইয়েরা, আচ্ছা বলেন, তারপরে ভাইয়েরা, একটা নারীর জীবনে যদি তার এই কি বলে, একটা নারীর দুইটা কষ্ট থাকে, তাই না? একটা হচ্ছে সন্তান না হওয়ার আক্ষেপ, এটা যে আপুদের হয় নাই তারাই ভালো বলতে পারবে এটার যে কত কষ্ট। আর আরেকটা আক্ষেপ থাকে হলো যে স্বামীর ঘর ভাড়া নেয়, স্বামী কি জিনিস সে বুঝেই না, বোঝার আগেই সব কিছুই শেষ হয়ে যায়। তো এই দুইটা আক্ষেপ হচ্ছে একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় কষ্টদায়ক, তাই না পড়া মেয়েরা? তো এই যে আমি একার জীবনটা লাইফ লিড করতেছি, একলার যে ফাইট করতেছি আমার জীবনটাকে নিয়ে, এটা যে কতটা বেদনাদায়ক, এটা সমাজের চোখে খারাপ, আত্মীয় স্বজনের চোখে খারাপ, তারপর হচ্ছে সব দিক দিয়েই আপনি যেখানে যাবেন সেখানেই কথা শুনতে হয়। দেখেন কি পোড়া কপাল, হ্যাঁ, ওই মেয়েটার যার সংসার থাকে না, তার বাহিরেও কাজ করতে হয়, বাচ্চাও সামলাইতে হয়, আবার লোকের কথাও শুনতে হয়, তাই না? কি পরিমাণ মানে কষ্টদায়ক বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। যে আমার কথাগুলো বলতে খারাপ লাগতেছে, তারপরেও বলতেছি, না বলে পারতেছি না। যে একটা নারীর জীবনটা যে কত, এরকম একটা জীবন কতটা যে কষ্টকর, এই সিঙ্গেল মাদার হয়ে থাকাটা। আর যদি সে সংসার কি জিনিস বুঝিই না, তাহলে তো এটা আরো বিশাল সমস্যা, তাই না? বিশাল কষ্টদায়ক সমস্যা, না বিশাল কষ্টদায়ক। যাই হোক আপুরা ভাইয়ারা, আমার ভিডিওগুলো দেখতে থাকেন, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কোনো কাজকে আমি ছোট মনে করি না, সৎ থেকে একটা কাজ করা, এটা মানে খুবই একটা নারীর জন্য আমি মনে করি আনন্দদায়ক, এটা খুবই মজাদার। এটা যে সৎভাবে উপার্জন করতেছে, সৎভাবে সন্তান পালন করতেছে, সৎভাবে জীবনযাপন করতেছে। আর এটা অনেকের চোখে খারাপ, অনেকে খারাপ বলবে, ম্যাক্সিমাম লোক কি খারাপ বলবে,
ভালো বলার লোক হাতে সংখ্যায় হাতে গোনা কয়েকজন, বেশিরভাগ লোকই কিন্তু এটা খারাপ চোখে দেখবে। পুরুষ লোক বলেন আর মহিলা লোক বলেন, মহিলা মানুষ বলেন, সবাই বেশিরভাগ মানুষই এটাকে খারাপ চোখে দেখবে। তারপরে ভাইয়েরা খারাপ চোখে দেখলে আমার কিছু করার নাই, তাই না পুরো ভাইয়েরা? যে আমার আমার জীবন আমাকে গড়তে হবে, ঠিক আছে, আমার জীবন আমাকে গড়তে হবে। এখন এটা আমি যেভাবে পারি ওইভাবে আমার গড়তে হবে, তবে সৎ পথে থেকে। তারপরে ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি। আর হলো ভিডিওটা না আপনারা সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে একটা নারী কত স্ট্রাগল করে জীবনযাপন করে। আমি চাই আমাকে দেখে আরও কোনো মেয়েরা শিখুক, মেয়েরা যেন ঘরে বসে থুবড়ায় পড়ে না থাকে। মেয়েদেরকে ডাবানোর জন্য অনেক মানুষ আছে, কিন্তু মেয়েদেরকে ধরে তোলার মতো কেউ নাই। 10টা কথা শোনানোর জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু সাহস দেওয়ার মতো, শক্তি দেওয়ার মতো একটা মেয়েই পারে তার নিজেকে সাহস দিতে, তার নিজেকে শক্তি দিতে। ঠিক বলছি না বলেন তো? কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, অবশ্যই জানাবেন আমার কথাগুলো সঠিক কিনা। তো দেখতে থাকুন ভিডিওটি।